তো গাইস, আমরা এখন আছি হচ্ছে এই আলীকদমের আগে টাইটানিক ভিউ পয়েন্টে। প্রচুর ঝাল লাগছে যে। তোমার কি ঝাল লাগছে? এটা হচ্ছে যে খোদাইবাড়ি ইসলামাবাদ ঈদগাঁও কক্সবাজার। এখান থেকে এখন রাত্রেবেলা থানচি বাজারে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু হাঁটাহাঁটি করছি। আর থানচি বাজারটা আসলে অনেক ছোট একটা শহর, কিন্তু এখানে সিকিউরিটি এতটাই উন্নত যে আমরা এখানে, আর এখানকার মানুষজনের ব্যবহার, প্রতিটা দোকানপাটের ব্যবহার এত ভালো। আমরা একটা দোকানে খাওয়া দাওয়া করলাম, তো তারা একদম মানে নিজেদের বাড়ির মতো ব্যবহার করছে। আর এখানকার প্রশাসন অনেক মানে ভালো দায়িত্ব পালন করে এখানে। অনেকে আমরা আসলে এখানে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখছিলাম, তাদের যেরকম রিভিউ দেখছিলাম যে এখানকার রাস্তাঘাটের যে মানে অনেক ডেঞ্জারাস বা এরকম কিছু, আসলে আমরা আসার পথে দেখছি তেমন মানে যদি একটা ভালো বাইকের ব্রেকিং ভালো থাকে তাহলে আমার মনে হয় না যে এখানে আসার কোনো ব্যাপার। পুরোটাই আসলে মনের একটা ব্যাপার। যদি মনের শক্তি থাকে তাহলে খুব ইজিলি চলে আসতে পারবেন আপনারা। আর এখন আমরা হোটেলের দিকে চলে যাবো। গাইস, এই হচ্ছে আমাদের রুম, পুরোপুরি অগোছালো। এই পাশে একটা বড় বেড আছে, আর এখানে আছে একটা সিঙ্গেল বেড। সিঙ্গেল বেডে আমি থাকবো। সিঙ্গেল বেডে কে থাকবে সেটা নিজেরা মারামারি হবে, এখন মারামারি করে যে জিতবে সে সিঙ্গেল বেডে থাকবে। গাইস, থানচি হোটেল থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন আমরা ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে ডিরেক্ট কক্সবাজার চলে যাব। তো এখন আমাদের সবাই, বাদ বাকি সবাই ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নেমে গেছে। একবারে হয়তো আপনাদের সাথে মোটর ব্লগে কথা হবে ইনশাল্লাহ। আমরা ছিলাম তাজিংদং রেস্টুরেন্টে, আর আমাদের বাইকে অলমোস্ট ব্যাগ ট্যাগ বাঁধা সব ডান। এটাতেও ব্যাগ বাঁধা ডান। আমরা যেখানে স্টে করছি সেখান থেকে একটা করে ব্যাগ বেড়ে যাচ্ছে। আসলে ট্যুরে আসলে এদের এরকম একটা করে ব্যাগ বেড়ে যায় কি কারণে? অটোমেটিক ব্যাগ বেড়ে যাচ্ছে। আমাদের সবার বাইকে একটা করে ব্যাগ ছিল, আজকে অলরেডি এই ব্যাগটা বেড়ে গেছে। আর কক্সবাজার থেকে হয়তো আরো একটা বাড়ার সম্ভাবনা আছে। আর তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই, একবারে ডিরেক্ট আপনাদের সাথে মোটোব্লগে কথা হবে ইনশাল্লাহ। আমরা কালকে আসছিলাম ডান সাইডের এই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে বান্দরবন থেকে থানচি বা এসছে। আর যারা থানচি যাবে তারা এই রোড দিয়ে এসে বামের ওইদিকে হচ্ছে থানচি বাজার, আর যারা কক্সবাজার যাবে বা আলীকদম যাবে তারা এই যে আমরা যে রাস্তাটাই ঢুকলাম এই রাস্তাটাই চলে আসতে হবে। ওর একটু সিগন্যাল দিয়ে দিবি, বুঝছিস? ওর একটু সিগন্যাল দিয়ে দিস, হাত দিয়ে সিগন্যাল দিয়ে দিস যে এখানে পাঁচশো করতে হবে, 20 চাকরি হবে। তাহলে পাহাড়ি রাস্তার আমি ফ্যান হয়ে গেছি পুরা। এবার নামতে হবে, নামতে হবে, নামতে হবে। হচ্ছে যে সামনের ভিউ, আর টপ হয়তো আরো সামনে, টপ আরো উপরে। আমরা একটু ব্রেক দিলাম কারণ বাইকের উপরে বেশি প্রেসার দেওয়া যাবে না। ঢালটা আসলে ক্যামেরায় কোনোভাবে বোঝানো সম্ভব। গাড়ির ক্লাস প্লেট শেষ। তো গাইস, এই হচ্ছে সেই ট্রাকটা, যে ট্রাকটা ভাইরাল ট্রাক ডিম পাহাড়ের। আসলে অনেকের ভিডিওতে আপনারা হয়তো এর আগে দেখছেন, অথবা অনেকে নাও দেখে থাকতে পারেন। যারা দেখেননি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিলেন। এই ট্রাকটা উপরের এই যে পাহাড়ের এইখান থেকে হয়তো নামার সময় কোনো কারণবশত, দুর্ঘটনাবশত পাহাড়ের সাইডে ওই জায়গায় আটকে গেছে। কিন্তু কথা হলো, রোডের পাশ দিয়ে তো এভাবে হালকা এই ইয়ে দিয়ে মানে আটকানো আছে, কিন্তু রোডের বাইরে গেল কিভাবে? ওটা আসলে প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। বাংলাদেশের মধ্যে সব থেকে উঁচু সড়ক পথ, যেটার উচ্চতা সমুদ্র সমতল থেকে 2500 ফুট উপরে, সেই রাস্তায় আমরা আজকে বাইক নিয়ে চলে আসছি 4 বন্ধু। আর অলমোস্ট আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। মানে ডিম পাহাড়ের, বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক পথ ডিম পাহাড়। ডিম পাহাড়ের টপে আমরা চলে আসছি। আর একটু সামনেই দেখা যাচ্ছে টপ, সেখানে আমরা গিয়ে একটু দাঁড়াবো, তারপরে আপনাদের সাথে কথা বলবো।
গাইস এই হচ্ছে যে ভিউ ডিম পাহাড়ের চূড়ায়। ডিম পাহাড়ের মাথা হচ্ছে ওইটা, ওইখানে আসলে বাইক নিয়ে যাওয়ার কোনো ওয়ে নেই, কারণ রাস্তা নেই। ওখানে উঠতে হলে হেঁটে ওঠা লাগবে, তো আমরা আসলে এখন চাচ্ছি না হেঁটে উঠতে। প্রায় কাছাকাছি এখান থেকে এক কিছু কয়েক ফুট উপরে হবে। তো এই হচ্ছে ডিম পাহাড়ের সর্বোচ্চ, আর এখান থেকে ছোট পাহাড়গুলো সব দেখা যাচ্ছে। আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, আলীকদম ঢুকে যাব। তো এই হচ্ছে ভিউ, এখান থেকে এই ভিউ দেখা যাচ্ছে ওই উপরের ওই পাহাড়গুলোর থেকেও আমরা এখন উপরে। ডিম পাহাড় পার হয়ে আসার পরে একটা সেনাবাহিনীর চেকপোস্ট পড়বে, যেখানে আপনারা যদি ক্যামেরা অন করে রাখেন, অবশ্যই ক্যামেরাটা অফ করে রাখবেন, কারণ আমাদের একটা ফুটেজ ওখান থেকে ডিলিট করে দিয়েছে তারা। অবশ্য আমাদের ফল্ট ছিল, আমরা জানতাম না ব্যাপারটা, তো যার জন্য একটা ফুটেজ আমাদের ডিলিট হয়ে গেছে। তো ওনারা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে নেক্সট যে চেকপোস্টটা পড়বে সেই চেকপোস্টে যেন আমরা ক্যামেরাটা আগে থেকে অফ রাখি, না হলে ওখানে ফুটেজের সাথে সাথে ওনারা অনেক সময় ফোনগুলাও রেখে দেয়। তো আপনারা এই ভুলটা করবেন না। আর অবশ্য ওইখানে একটা সেনাবাহিনীর একজন ভাই, উনি আমাদের এলাকার, আমাদের কথাবার্তার মানে কথা বলার ধরন দেখে উনি আমাদের জিজ্ঞেস করছে, ভাই আপনাদের বাসা কোথায়? আমরা যখন বললাম ঝিনাইদহতে, তখন সে আমাদের মানে একটু অবাকই হলো, কারণ তার বাসা শৈলকুপাতে। তো আসলে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে যারা পাহাড়ি এলাকায় ডিউটিরত আছে, কর্মরত আছে, তো তাদের মধ্যে আমাদের নিজ এলাকার কাউকে পেলে তারা অনেক আন্তরিকতা দেখায়। তো এমন জায়গায় তার পোস্টিংটা দেখে অবশ্য খারাপ লাগলো, কারণ ডিম পাহাড়ের মতো জায়গায় চূড়াই, একদম চূড়াই মাত্র কয়েকজন তারা ওখানে আছে। তো এখানে আপনাদেরকে এনআইডি কার্ডের ফটোকপি সহ গাড়ির নাম্বার এবং বাসার ফোন নাম্বার দিয়ে একটা সিগনেচার করে আসতে হবে। আর আমরা এখন যতটা উপরে উঠছিলাম ডিম পাহাড়ে, ঠিক ততটাই নামছি, কারণ ডিম পাহাড় থেকে আমরা এখন সোজা নিচের দিকে নামছি। আর নামতে নামতে দেখেন কি পরিমাণ ঢাল, যে ব্রেক করার পরেও বাইক কোনো রকম মানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। মানে ব্রেক টোটাল চেপে রাখার পরে স্টার্ট অফ ব্রেক চেপে রাখছি, তারপরেও মানে কোনো রকম বাইক দাঁড়ানোর কোনো সুযোগ নেই। রীতিমতো স্পিড, ব্রেক ছেড়ে দিলে তো কন্ট্রোল করাই যাবে না, ব্রেক চেপে রাখার পরেও 40-50 স্পিড উঠে যাচ্ছে। আর এখান থেকে কিছু কিছু এই যে এরকম ভাঙা থাকার কারণে আরো বেশি প্যারা হয়ে যাচ্ছে। আর রাস্তায় কয়েক জায়গায় একটু ভাঙা ভাঙা, যার জন্য ব্রেক করলে পরে আরো বেশি বাইকটা দাঁড় করানোই অনেক বেশি কষ্টকর। আহ, আর নামতে নামতে অনেকটা নেমে চলে আসছি। আর আলীকদম হয়তো 18 থেকে 20 কিলোমিটার হবে। আশেপাশের পরিবেশ দেখে আপনারা আবার মনে করেন না লাদাখ ট্রিপে চলে আসছি, মনে হচ্ছে অনেকটা পাথরের, লাদাখের মতো পাথরের যে পাহাড়, সেই পাহাড়ের মতো। কিন্তু আসলে না, আমাদের বান্দরবনই অনেক সুন্দর। আশেপাশে পাহাড় কেটে রাস্তা সুন্দর করা হচ্ছে, যার জন্য লাদাখ লাদাখ একটা ফিল চলে আসছে। ওয়ান ডে ইনশাল্লাহ লাদাখ ট্রিপ যদি আল্লাহ কপালে রাখে তাহলে যাব অবশ্যই। এখানে একটা ব্রেক দেব, কারণ আমাদের এক একটা বাইক পিছনে পড়ে গেছে অনেকটা। তো এখানে একটু ব্রেক দিই, বাইকেরও ব্রেক দিই, ব্রেক প্যাড এবং ইঞ্জিন দুইটার ব্রেক দিই। সামনে আরো বেশ অনেকগুলা ভাই ব্রাদার ব্রেক দিছে। তো এখানে 10-15 মিনিট ব্রেক দিব, নিজেদের শরীরেরও একটা ব্রেক দিব, কারণ শুধু ঢাল থেকে নামছি তো হাতের উপরে একটা প্রেশার আসছে। তো এখানে ব্রেক দিয়ে দেন আবার বের হব। তো গাইস, আমরা এখন আছি সেট এই আলীকদমের আগে টাইটানিক ভিউ পয়েন্টে। তো এখানে সবাই এই জায়গায় রেলিংয়ের উপরে দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি তুলছে, আমরাও কিছু ছবি তুলে নিলাম। তো এখন এখান থেকে বের হয়ে যাবো। এই ফুটেজটা আমার কাছে মনে হয়েছে এই ট্যুরের সব থেকে সেরা ফুটেজ। আপনাদের কাছে হয়তো অনেক বেশি ভালো লাগবে। এরকম একটা গ্রুপ রাইডের ড্রিম হয়তো সবারই থাকে। তো আমরা আসছিলাম দুইজন, চারজন, কিন্তু দেখেন একটা গ্রুপ আমাদের হয়ে গেছে। কেউ কাউকে চিনি না, তারপরে সবাই একটা সিরিয়াল মেনটেন করে রাইড করছি, দেখতে ভালো লাগছে। এটাই হচ্ছে ট্যুরের মেন ফিলটা। গাইস, আমি কিন্তু এখন লাদাখ রাইডে আছি, লাদাখ রাইডের ফিল নিচ্ছি। গরিবের লাদাখ রাইড বলা চলে, কারণ একটু পর পর যে পরিমাণ কর্নারিং, আর পাশে হচ্ছে পাথরের পাহাড়।
আসলে পাথর কিনা জানি না, হয়তো মাটির কালারটাই পাথরের মতো দেখা যাচ্ছে। আর কর্নারিং গুলো জাস্ট একটু দেখেন, মানে কি বলবো, মাথা নষ্ট। আমি নেক্সট টাইম ট্যুরে বের হলে আবার ইনশাল্লাহ পাহাড়েই আসবো, কারণ পাহাড় আমাকে অনেক বেশি টানবে, টানছে অলরেডি, আবার টানছে, এখন টানছে, সবসময় টানবে। তো ফিলটাই অন্যরকম। দেখেন কর্নারিং, এটুকু আসলাম, কয়টা কর্নারিং পাইছি সামনে, তো শুধু মানে পুরো রাস্তাটাই শুধু কর্নারিং আর কর্নারিং। তো গাইস, আমি এখন আছি মিরিঞ্জা পর্যটক যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টে। আর ভিউ পয়েন্টের এটা হচ্ছে যে মেন ভিউ পয়েন্ট যেটা সেটা। আর ওই পাশে উপরে ওই জায়গায় কিছু রিসোর্ট আছে, তো আমরা যেহেতু এখানে থাকবো না, স্টে করবো না, তাই ওইদিকে যাইনি, কারণ ওখানে গেলে রিসোর্টে থাকতে হবে। আমরা ডিরেক্ট কক্সবাজার চলে যাব। তো এখানে জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য এই জায়গাটায় আমি আসলাম। এখানে আসলে আপনাদের টিকিটের মূল্য পড়বে 20 টাকা। আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম। তো গাইস, আমরা এই তেল পাম্পে দাঁড়িয়ে তেল নিয়ে নিলাম বাইকের। এটা হচ্ছে যে খোদাইবাড়ি ইসলামাবাদ ঈদগাঁও কক্সবাজার। এখান থেকে কক্সবাজার খুব সম্ভবত 28 বা 29 কিলো হবে। তো প্রায় চলে আসছি। আমরা কক্সবাজারের একদম কাছাকাছি চলে আসছি। কক্সবাজার এখান থেকে আর হয়তো বা 5 থেকে 6 কিলোমিটার হবে। তো আমরা দুপুরের খাবারটা এখান থেকেই আশেপাশের থেকে খাওয়া দাওয়া করে দেন আবার কক্সবাজার যাব, কারণ কক্সবাজার গিয়ে হোটেল দেখে দেন চেক ইন করার পরে আর সময় থাকবে না খাওয়া দাওয়া করার। তো এই দিক থেকে আগে খাওয়া দাওয়া সেরে দেন আমরা কক্সবাজার শহরের দিকে যাব। মিখাইল, তোমার ঝাল লাগছে যে? প্রচুর ঝাল লাগছে যে। তোমার কি ঝাল লাগছে? তোমার ঝাল লাগছে? তোমার তোমার চোখ লাল কেন? গাইস, আমরা কক্সবাজার ঢোকার আগে রুমা উপজেলায় একটা হোটেলে খাইতে আসছি। এখানে মাত্র 150 টাকায় আপনি পেট পুরে গরুর মাংস অথবা মুরগির মাংস খেতে পারবেন। তবে আপনাকে অবশ্যই ঝাল লাভার হতে হবে। রীতিমতো চোখ দিয়ে পানি পড়ছে আমাদের। তবে খাবারের মান ভালো, যদি একটু ঝাল কম হতো 100-তে 100। সবার চোখ লাল।